সেখানে বিএনপির মহাসচিব সাহেব ছিলেন, সেখানে জামাতের নায়েবে আমির ছিলেন, এনসিপির দুজন আমাদের নেতৃবৃন্দ ছিলেন। আক্তারকে টার্গেট করে কিন্তু সেখানে বিশেষ করে হামলা করার চেষ্টা করা হয়েছে। এক, সো এটি যেমনটি আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমার কাছে মনে হয় এটি রাষ্ট্রের উচিত ছিল যে আপনি যখন তাদেরকে নিয়ে যাচ্ছেন আপনার সঙ্গে করে সেই ৬ জনকে, স্পেশালি ৬ জন ৩টা দল থেকে, অবশ্যই সেই ৩ জনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র এটি করতে ব্যর্থ হয়েছে। আমার কাছে তো মনে হয় তথ্য দিতে ভুল করেননি, বরং তারা তথ্যটা ইচ্ছে করেই এরকম করেছেন যেন এরকম একটি মবের মধ্যে পড়ে কিংবা যেন এরকম একটি সমস্যার মধ্যে পড়তে হয়। যে আমরা আমাদের দাবি জানিয়েছি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তথ্য দিতে ভুল করেছে কিংবা তথ্য ইচ্ছাকৃত দিয়েছে তাদেরকে অবশ্যই বরখাস্ত করতে হবে, তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ আসলে সন্ত্রাসী দল। মাহফুজ সাহেব যখন গেলেন সেখানেও একই ঘটনা ঘটলো। উনি লন্ডনে আসলেন, একই ধরনের হামলার ঘটনা ঘটলো। যত দূতাবাস আছে সব দূতাবাসের সমস্ত কর্মকর্তা ফ্যাসিবাদের দালাল, সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন। হাউ ক্যান ইউ রান দিস কান্ট্রি? বিপ্লব পরবর্তী ওই দেশের রাষ্ট্র কাঠামো কিংবা দেশের রাষ্ট্রীয় যে সিস্টেমটা হয় বাংলাদেশে তার খুব শিখিভাগও হয়নি। তাই আজকে আমরা এই প্রবলেম ফেস করছি। যারাই ফ্যাসিবাদকে আবার নিয়ে আসার চেষ্টা করবে কিংবা যারা এই আওয়ামী লীগদেরকে মানে রান করার চেষ্টা করবে, সেটি ১০০ হোক, ১০০০ হোক কিংবা ১ লাখ হোক, তাদেরকেই এখান থেকে সরাতে হবে।